অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রোজার আগে ভোটের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় বেলা ২টায় বৈঠকটি শুরু হয়। সকাল 10:30টায়, যা বাংলাদেশ সময় বেলা 3:30টায় বৈঠকটি শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার আয়োজিত এই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন। জানা গেছে, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূসকে তারেক রহমান জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তারেক রহমান এই প্রস্তাবের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস জানান যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে তিনি বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শুধু নির্বাচনের তারিখ ঘোষণা নয়, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করাও জরুরি বলে মনে করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এই অবস্থানকে তারেক রহমান স্বাগত জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। এই বৈঠক দুই পক্ষের মধ্যে একটি ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তার আগে তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান।